হাই বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেজেগুলো রেডি হয়ে গিয়েছে, বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব? তো প্লিজ দেখতে থাকো। যাব আজকে কোথায় সেটা তোমাদেরকে পুরো ডিটেলস শেয়ার করব, এবং ভিডিওটা দেখতে থাকো। আদিত্য বেরিয়ে পড়েছে, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, যে দেখো আদিত্য বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়ে। যাচ্ছি আমরা। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আজকের মতো চলো যাওয়া যাক। তো আমরা চলে আসছি রাস্তায়। আমি গাড়ি চালাচ্ছি, বুঝতেই পারছো। আদিত্য যতটুকু পেরেছে দেখানোর তোমাদের চেষ্টা করেছে। তো আমরা যাচ্ছি এখন। চলে এলাম সিংটি বাজার। তো এখান থেকে একটু ফল নিচ্ছি বন্ধুরা। একটু পুজো আছে, একটু মৌলকালীর পুজো আছে, তো পুজো দেওয়ার জন্য না একটু ফল কিনে নিচ্ছি আমি বাজার থেকে। তো নিয়েছি আমি এখান থেকে আপেল, একটা শাকালু, পেয়ারা, লেবু এবং রম্বা, এগুলো নিলাম। নিয়ে অবশেষে ওখানে টাকা দিয়ে আবারও যাচ্ছি। এটা অ্যাকচুয়াল শিবপুরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ভিতরের রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি সাধারণত, মেন রোড ধরি না। তার কারণ গাড়ি যাতায়াত করে, তো যে কারণে মেন রোড দিয়ে যাই না। ওর স্কুলে যাই বা বাপের বাড়ি যেখানেই যাই, এই ভিতরের রাস্তা দিয়ে আমি যাই। এটা শিবপুরের স্কুলে, বিরাটলক্ষ্মী স্কুল তোমরা দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে অবশেষে পৌঁছে গেলাম বাপের বাড়িতে। দেখতে পাচ্ছ আমার মা রান্না করছে। তো আমার মায়ের রান্নাবান্না সেরে নেওয়া পর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু পুজো দিতে। হ্যাঁ বন্ধুরা, পুজো দিতে, যেখানে মেলা হচ্ছে। তো কালী মায়ের কাছে একটু পুজো দেবো আর একটু ঘুরবো। আদিত্য তো খুব খুশি, দেখতেই পাচ্ছ। ও মেলা পেলে আর কিছু চাই না, যেখানেই মেলা হোক পুজো হোক ও আগে যাবে, প্রস্তুত হয়ে রেডি হয়ে যাবে সেখানে যাওয়ার জন্য। দেখো আমার মা আর আদিত্য যাচ্ছে। এটা মাঠ, দু সাইডে মাঠ আছে। অবশেষে পৌঁছে গেলাম দেখো মন্দিরের কাছাকাছি। এখান থেকে শুরু হয়ে গিয়েছে রাস্তার ধার থেকে দোকানদানি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা না আমার বাপের বাড়ির গ্রামের শিবানীপুর, তো এখানে গ্রামের পুজো আর কি। তো এখানে চলে আসছি আমরা। তো অবশেষে একটু নোয়া, সিঁদুর, ধূপ বাতি এর মধ্যে আছে, একটু নিয়ে নিলাম এখান থেকে আর কি। নেওয়া হয়নি, তো নিয়ে যাওয়া হয়নি, যে কারণ এখান থেকে নিয়ে নিলাম। ওখানে সবটাই পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ লাইন পড়ে গিয়েছে এখানে। পুজো দিতে হবে, লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানে সবটাই পাওয়া যায়, দেখতে পাচ্ছ ওখানে মূলো টুলো সবটাই বিক্রি হচ্ছে। সবটাই এখান থেকে পাওয়া যায়। যারা কিনে নিয়ে আসবে না, এখান থেকে সবটাই পাওয়া যায়, ফল থেকে শুরু করে সব কিছু। অবশেষে লাইনে দাঁড়িয়েছিলাম। একটু লম্বা লাইন, দেখতেই পাচ্ছ তোমরা। একটু অনেকটাই বেশি টাইম লেগে গিয়েছিল পুজো দেওয়ার জন্য। তো দেখো এখানে সবটাই আছে, ফল থেকে শুরু করে মূলো থেকে শুরু করে সব কিছুটাই আছে। অনেকটাই লম্বা লাইন, তো যে কারণে অনেকটাই সময় লেগেছে মায়ের পুজো দেওয়ার জন্য। মন্দিরটা দেখতে পাচ্ছ। দেখো এখানে দেখো সাইডে সাদা কাপড় দেওয়া আছে, এবং সবাই এগুলো দিয়ে চাল দিচ্ছে আর কি, আর দিতে হয়, নিয়ম আছে। এদিকেও দেখো। আর ওখানে ওপরে দেখতে পাচ্ছ সাবিত্রী সত্যবান আছে। ওখানে সবাই নোয়া, সিঁদুর এসব দিয়ে মাকে প্রণাম করছে। দেখতেই পাচ্ছ সাবিত্রী সত্যবান এখানে আছে। তো অবশেষে মন্দিরের ওপরে প্রায় কাছেই চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ বাতি আর ধূপ ওখানে সবাই দিচ্ছে। অবশেষে মন্দিরে উঠে এলাম, এবারে মায়ের পুজো দেব। চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, যারা দেখো না, অনেক হয়তো দূরে বাড়ি,
তারা অবশ্যই মাকে এখান থেকে আমার ভিডিওটার মাধ্যমে দর্শন করে নিতে পারবে। দেখে নাও। খুবই সুন্দর। আমরা ছোট্টবেলা থেকে না এখানে আমাদের এই পরীক্ষা যদি পাস করতাম, রেজাল্ট আউট হওয়ার পরে এখানে মায়ের পুজো দিতে আসতাম। যে কোনো বাড়ির অনুষ্ঠানে বলতে পারো, আমাদের বাপের বাড়ির ওখানে না যে কোনো বাড়ির অনুষ্ঠান কিংবা বাড়িতে কোনো বড় ধরনের পুজো, সব ক্ষেত্রে না আগে আমাদের এখানে মায়ের মন্দিরে পুজো দিতে আসতে হয়, যেহেতু গ্রামের মন্দির। তো এখানে সাবিত্রী সত্যবান এখানেও সামনে আছে। তো এখানে আমি একটু সিঁদুর, নোয়া আমি আমার মা সবাই মিলে দিয়ে নিলাম। তারপর দেখো এটা শিবের মন্দির, কালী মায়ের পাশেই এখানে শিবের মন্দির আছে, মানে পাশের ঘরেই আর কি বলতে পারো। তো এটা একটু মায়ের মন্দির থেকে একটু নিচে আছে, মন্দিরের পাশে বলতে পারো। তো এখানে এটা শীতলা মায়ের মন্দির। এটা মন্দিরটা নতুন করা হয়েছে আর কি, নতুন করেছে। এখানে আমি একটু গেলাম ধূপ আর বাতি দিতে মায়ের কাছে। অবশেষে ধূপ বাতি দেওয়া হয়ে যেতে দেখতে পাচ্ছ সিঁদুর লেগে গিয়েছে হাতে, সিঁদুর ওখানে পড়াতে গিয়ে সবাই সিঁদুর দিচ্ছে, তো যে কারণে একটু সিঁদুর মাখামাখি হয়ে গিয়েছে আর কি। তারপর দেখো মেলাটা একটু ঘুরে নিলাম, আপাতত কেনার কিছু নেই। তো এই সিঁদুরটা একটু ধুয়ে নিচ্ছি আমি, একটু মায়ের পুকুর দেখতে পাচ্ছ, এখানে হাতটা একটু ধুয়ে নিচ্ছি। একটু ফুচকা খাবো, মেলায় গিয়ে যাবো অথচ ফুচকা খাবো না, সেটা হয় না। মেলায় যাওয়া মানে আমার ফুচকা চাই। তো দেখতেই পাচ্ছ এখানে একটু ফুচকা খেয়ে নিলাম আমি। আমার ছেলে তো ফুচকা খাবে না, মাও বললো খাবে না, যে কারণে আমি একাই খেলাম। তারপরে মায়ের মন্দিরের পিছন দিয়ে একটু মেলাটাই ঘুরে নেব। কেনার আপাতত কিছু নেই, যে কারণে কিছু কিনলাম না। এখানে দেখো এখানে টুপিগুলো না বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছি 100 টাকা করে দাম বলছে। গেলাম ওখানে একটু, যাতে ছেলেটার জন্য একটা নেওয়া হয়, কিন্তু ও নেবে না। বেশ ভালো লাগছিলো, পছন্দ হলো, দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। বেশ ভালো লাগছিলো দেখতে, সুন্দর লাগছিলো। ও নেবে না, যে কারণে নিলাম না। তাহলে আমার দেখতে ভালো লাগছে, আমি নিয়ে নেবো, পরবে না, যার জন্য নেবো সে পরবে না, যে কারণে নিলাম না, ছেড়ে দিলাম। তো তারপর চলে যাচ্ছি। ও তো মেলা মানেই ও কিছু আগে খাবেও না, কিছু কিনবেও না। ও আগে যাবে ওর লাফানোতে, ও লাফানোতে চাপতে যাবে, দেখো যাচ্ছে। ও আগে এই লাফানোয় চাপবে, একটু আনন্দ করবে, তারপর ওর খাওয়া। দেখো ও চলে গিয়েছে। তো এখানে একটু আনন্দ করলো কিছুক্ষণ, আনন্দ করার পরে অবশেষে আমি গেলাম একটু জিলাপি কিনতে। এখান থেকে একটু জিলাপি নিয়ে নিলাম। তারপরে ওর খেলা হয়ে গিয়েছে, মানে ও এবার কিছু খাবে। তো কি খাবে বলছে, আমি ঘুগনি খাবো। তো যাই হোক গেলাম ঘুগনির দোকানে, দেখতেই পাচ্ছ ঘুগনি নিয়ে খাচ্ছে ও আর ওর বাবা। আমি যেমন একটু ফুচকা খাবো, মেলায় যাওয়া মানেই ফুচকা চাই আমার, ও আর ওর বাবার একটু মেলায় যাওয়া মানেই ঘুগনি চাই। জানো বন্ধুরা, দেখো ঘুগনিটা গরম বলে আমার মা একটু ফুঁ দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। তো ওর বাবা না মেলায় যাওয়া মানেই ঘুগনি চাই। তো ঘুগনি অবশেষে খেয়ে নিয়ে এবার তো বাড়ি আসবো। দেখো বাড়ি চলে আসছি। যদি ভালো লেগে থাকে এবং মাকে দর্শন করে যদি ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, টাটা।